গত বুধবার ছিল এই বছরের গণেশ চতুর্থী। আমরা সবাই জানি যে মহারাষ্ট্রের সবচেয়ে আড়ম্বরের সঙ্গে এই গণেশ পুজো আয়োজিত হয়। বলিউডের তাবর তাবর তারকারা এই গণেশ আরাধনায় মেতে ওঠে। এছাড়া গোয়া সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলিতেও গণেশ পুজো আয়োজিত হয়। কিন্তু গত কয়েক বছর আমরা লক্ষ্য করেছি যে কলকাতাতেও এই গণেশ পুজো ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। শহরের বিভিন্ন রকমের বারোয়ারি ক্লাবগুলোতে এই বছরও ধুমধামের সঙ্গে গণেশ পুজো আয়োজিত হয়েছে। নমস্কার, আমি মনীষ এবং আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের বিষয় এই বছরের গণেশ চতুর্থী। হিন্দু শাস্ত্র মতে এই দিন গণেশ তার ভক্তদের মনোবাস্থা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। গজানন গণেশ হলেন বুদ্ধি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের সর্বোত্তম দেবতা। তাই গণেশ ভক্তরা তাদের নিজেদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানান রকম বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এই গণেশ পুজো করে থাকেন। গণেশ হলেন সমৃদ্ধির প্রতীক, তাই তার আরেক নাম সিদ্ধিদাতা গণেশ। 1894 সাল থেকে লোকমান্য বালগঙ্গাধর তিলক সারা মহারাষ্ট্র জুড়ে এই গণেশ উৎসবের প্রসার ঘটান। তবে গণপতি বাপ্পা মৌরিয়ার জনপ্রিয়তা বৃদ্ধিতে মুম্বাইয়ের চলচ্চিত্র শিল্প একটি বড় ভূমিকা পালন করেছে। বিভিন্ন সিনেমায় বর্ণাঢ্য গণপতি উৎসবের দৃশ্য এই দেবতাকে দুনিয়া জুড়ে ছড়িয়ে দিয়েছে। কমবয়সী বাঙালিরাও এই উৎসবের আড়ম্বরে এবং নাচ গানে যোগ দিচ্ছে। জমকালো সুর ও বাজনার সাথে গণেশ সম্পর্কে বলিউডের গান এখন খুবই জনপ্রিয়। কিন্তু হাল আমলে কলকাতায় গণেশ পুজোর রমরমা। গত কয়েক বছরে কলকাতা এবং শহরতলিতে গণেশ পুজো করার জন্য এক হিড়িক পড়ে গেছে। থিম পুজোও বাদ পড়ছে না। পুজোর কয়েকদিন আগে কুমারটুলি ঘুরতে গিয়ে এক বিচিত্র ছবি দেখা গেল। শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য গণেশ প্রতিমা। সেই তুলনায় বিশ্বকর্মা অনেক কম। একজন শিল্পীকে জিজ্ঞাসা করায় জানালেন, মশাই, এসব হলো শখের পুজো, আর এখন শিল্প কারখানা কোথায়? যেখানে শিল্পই নেই সেখানে বিশ্বকর্মা আসবেন কেন? কিন্তু কলকাতা ও শহরতলিতে পুজো পার্বণের এই হিড়িক বাড়ছেই বা কেন? গবেষক সাহিত্যিক হরিপদ ভৌমিকের মতে হুতুম প্যাঁচার নকশায় কালীপ্রসন্ন সিংহ লিখেছিলেন, কলকাতা হুজুগের শহর, হুজুগ ছাড়া কলকাতা বাঁচতে পারে না। ঠিক গণেশ পুজো হুজুগে পুজো, এই হুজুগের কোনো কারণ নেই। সমাজতত্ত্ববিদেরা বলছেন বাঙালি মননে পরিবর্তন ঘটেছে। বেকারত্ব ভুলে হইচই ফুর্তিতে মজে থাকার সাময়িক আনন্দকেই বেছে নিচ্ছে আম বাঙালি। কলকাতায় অবাঙালি সম্প্রদায়ের বসবাসও আগের তুলনায় বেড়েছে। তাদের মধ্যে এই পুজোর প্রচলন ও প্রচারই এর জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ। এখন বাঙালিরাও যেভাবে গণেশ পুজোর দিকে ঝুঁকছে তাতে এটাই প্রমাণ হয় যে বাঙালির মানসিকতারও পরিবর্তন হয়েছে। বাঙালি অর্থের দিকে ঝুঁকছে। এখন ব্যবসা বাণিজ্যের যুগ, অনলাইন অফলাইন সবই বাণিজ্য। তাই বোধহয় সবাই সিদ্ধিদাতা গণেশের শরণাপন্ন। তবে আজকাল যে কোনো উৎসবেই সামিল হয়ে পড়ার এক প্রবণতা দেখা যাচ্ছে, যার ফলে প্রতি বছর এই গণেশ পুজোর সংখ্যা বেড়েই চলেছে। একটা সময় ছিল যখন পুজো পার্বণের পেছনে মূল উদ্দেশ্যই ছিল ধর্মীয় কারণ, কিন্তু এখন রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করাটাও একটি অন্যতম প্রধান উদ্দেশ্য। এবার ফিরব প্রয়াসমের কথায়। প্রতিবারের মতো এবারও প্রয়াসমে আয়োজিত হলো গণেশ পুজো। অন্য 5টি পুজোর থেকে কোথাও গিয়ে এবছরও এই গণেশ পুজো আলাদা হয়ে দাঁড়ালো। এখানে ছিল না কোনো প্যান্ডেল বা পুরোহিত, শুধু ছিল আরতির মধ্যে দিয়ে গণেশ বন্দনা। সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে আমরা গণেশ পুজো করে থাকি। আর আমাদের যারা পৃষ্ঠপোষক, অর্থাৎ সবসময় যারা আমাদের পাশে থেকেছেন, আমন্ত্রিত ছিলেন তারা। প্রয়াসমের এন্টারপ্রাইজ প্রসাদ ব্যবস্থা করেছিল সবার জন্য ভোগ ও মোদকের।
গণেশ পুজোর সংখ্যা বাড়লো না কমলো, রাজনৈতিক ক্ষমতা দেখলাম না সেই তর্কে না গিয়ে পূজিত হোক সিদ্ধিদাতা, সবার মধ্যে বয়ে নিয়ে আসুক সমৃদ্ধি ও সৌভাগ্য, ঘরে ঘরে ঘটুক ব্যবসায়িক শ্রীবৃদ্ধি। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই দেখতে থাকুন সিভিএনএন চ্যানেলের স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।